চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ বাবা ও মেয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের কুমারডা গ্রামে। প্রায় 7 মাস আগে পরিচয় হয় কুমারডা গ্রামের স্বপন শেখের সঙ্গে বীরভূমের রামপুরহাট থানার দেখুড়িয়া গ্রামের সুবর্ণ লেটের, এবং তারপর স্বপন শেখ সুবর্ণ লেটকে তার বাড়িতে আসার কথা বলেন। বাড়ি গিয়ে তাদের আলাপ আলোচনা হয় এবং স্বপন শেখ নিজেকে সরকারি অফিসার বলে পরিচয় দেন। স্বপন শেখ তাকে বলেন যে সরকারি চাকরির নিয়োগের বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষাতে তিনি বস। এই বলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 10,000 টাকা মতন নেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীকালে সুবর্ণ লেট খোঁজ খবর নিয়ে দেখেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তাকে ছাড়াও আরও অন্যান্য অনেককেই দিয়েছেন। এরপর তিনি রামপুরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে স্বপন শেখকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। তারপর অভিযুক্ত স্বপন শেখ ও তার মেয়েকে গ্রেপ্তার করে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত স্বপন শেখকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন তদন্তের অগ্রগতির জন্য। অ্যাকচুয়ালি যিনি অভিযোগটা দায়ের করেছেন সুবর্ণ লেট, যার বাড়ি হচ্ছে দেখুড়িয়া, রামপুরহাট থানার অন্তর্গত। তো ওনার সাথে এই বছর অগস্ট মাসে উনি যখন বাজার করতে আসছিলেন, তো যে অভিযুক্ত ব্যক্তি স্বপন শেখ অ্যালিয়াস হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ, এনার সাথে ওনার পরিচয় হয়। তো তারপরে এই মোহাম্মদ হাফিজুল্লাহর এনার রিকোয়েস্টে বা ইনভিটেশনে উনি সুবর্ণ ওর বাড়ি যায়, সেটা হচ্ছে কুমারডা গ্রামে। এবং বাড়ি যাওয়ার পর তাদের সাথে কথোপকথন হয় এবং সেখানে স্বপন শেখ নিজেকে রিপ্রেজেন্ট করে তিনি হচ্ছেন গভর্নমেন্টের একজন সুপিরিয়র র্যাঙ্কের অফিসার, এবং সুবর্ণ যেহেতু বেকার ছিল তাকে বলে তুমি সামনে যে গভর্নমেন্ট পরীক্ষাগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল রিক্রুটমেন্ট যে এক্সাম, তাতে তুমি বসো। তো সেই পরিপ্রেক্ষিতে সুবর্ণ কিছুটা হলেও ট্রাস্ট তৈরি হয় এবং তাকে কিছু টাকাও পে করে, যেটা অন রেকর্ডস আমরা পাচ্ছি 10,000 টাকার মতো তাকে পে করে। এবং তারপর সুবর্ণ বিভিন্ন জায়গায় খবরাখবর মারফত জানতে পারে যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি স্বপন শেখ সেইভাবে বিভিন্ন এরকম বেকার ছেলেকে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, এবং বাস্তবে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তো জানতে পেরেই উনি রামপুরহাট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন, এবং অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহ এবং তার মেয়ে অর্থাৎ সুবর্ণ যখন তাদের বাড়ি গিয়েছিলেন তখন তার মেয়েও প্রেজেন্ট ছিল, যাদের সপক্ষে কথাবার্তাগুলো কন্টিনিউ হয়। দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে এবং দুজনের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল। তো যে ইনভলভমেন্ট যে সেকশনগুলো, তার সাথে যেটা স্পেশালি 111 সাবক্লজ 4, যেটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, অর্থাৎ এটা একটা অর্গানাইজড র্যাকেট যারা এই কাজটা করছে। এখন দুজনের রেসপেক্টে 7 ডেজে পুলিশ রিমান্ড ছিল, কিন্তু যে মহিলা নাইশ খাতুন তার শারীরিক বিভিন্ন কন্টিনিউয়াস অসুস্থতার কথা কনসিডার করে রামপুরহাট এসিজিএম কোর্ট 14 দিনের জুডিশিয়াল কাস্টডির অর্ডার করে এবং স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহকে 7 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয়। এবং পরবর্তী ইনভেস্টিগেশনে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে যে কারা কারা ইনভলভ, তাদের কাছে আদৌ কোনো ফোর্জ ডকুমেন্টস থেকেছিল কি না, যাদের ভিত্তিতে তারাই বিভিন্ন বেকার ছেলেদের কনফিডেন্সগুলো গেন করতো। এই বিষয়গুলো পরবর্তী তদন্তে উঠে আসবে। বলছি ওদের কাছ থেকে কি পুলিশ কোনো স্ট্যাম্প, কোনো কাগজ, সরকারি ডুপ্লিকেট কিছু পেয়েছে? না, টিল নাও কোনো কিছু রিকভারি তাদের কনসিয়াস বা অ্যাক্টিভ পজিশন থেকে হয়নি এই ধরনের ইনক্রিমিনেটিং কিছু। তো কিছু সিজন নেই এখনো পর্যন্ত অন রেকর্ড। পুলিশকে দুজনকে 7 দিনে পিসি চাইছিল, দুজনকেই 7 দিনে পিসি প্রেয়ার ছিল।